তাহলে আজকে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব? অষ্টাদশ। অষ্টাদশ অর্থ আমরা জানি তো? 18। তো এই 18 অধ্যায়ের যে পড়াটা শিখব সে কত নাম্বার শ্লোক? 47 নম্বর শ্লোকটা শিখব, তাই তো? এই 47 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান বলেছেন। তো শ্রী ভগবান যে বললেন সেই শব্দগুলো আগে জেনে নিই। সবাই বলো, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। আমরা যদি অনুষ্টাপ ছন্দে পাঠ করি তাহলে কি হবে? শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। শ্রী ভগবান বললেন, সধর্মচিত কর্ম নির্গুণ হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেয়। কারণ স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগী হয় না। স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনষ্ঠিতা স্বভাব নিয়তম কর্ম পূর্বণ্য আপনতি কিলবিষম। বঙ্গানুবাদ। শ্রী ভগবান বললেন, স্বধর্ম দোষযুক্ত হলেও পরধর্ম অপেক্ষা শ্রেয়। যে স্বধর্ম পালন করে তাহার পাপ হয় না। বাহ, সুন্দর হচ্ছে। একদম। আচ্ছা আচ্ছা।